মাত্র চতুর্থ প্রহর, এই প্রহর দংশন না করতে পারলি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব বুঝিতা। তবে আমি কি করব? মনে পড়েছি আমার রয়েছে এক দুই করে অষ্টকোটি নাক, এই মধ্যে আমি অষ্টকোটি নাক স্মরণ করবো। জয় গো, নমস্কার। এবার লক্ষিন্দরকে দংশন করার জন্য শুরু হচ্ছে অষ্টকোটি নাগিনী স্মরণ। এই সময় আসরের বাইরে কেউ যাবেন না, যেতে হয় না। বা কোনো মায়ের কোলে যদি ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে, চেতন করার দরকার নাই। শরীরে একটু ঝাঁকি দিয়ে চেতনের ভাবে রাখবেন। বাড়িতে যদি ছোট বড় কেউ ঘুমিয়ে থাকে, চেতন করে দেবেন। শুরু হচ্ছে নাগ স্মরণ। আর আস্তিকস্য মনে মাতা নাগ ভক্তি বা সখী শতধা জন্তার মনে বন্দিমান রসাদে মনুষ্যদেবে তুমি নারায়ণে আর ভক্তজনের কৃপা নন্দিনী হে আর দেখো দেখো বন্দাবতী কর্ম না করে অষ্টকোটি নাগিনী শরণ করে যে নাগিনী আয় রে অঝরি শ্রী হর হল রে Oh
এবার মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগিনী চলে এসেছে। এখনো চারদিকের চারটা নাগিনী মাতৃ আহ্বানের সারা দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে না, চারদিকের চারটা নাগিনীর আরতি করছে। কথায় বলে যে জায়গা দেখেন দান করুন, পুকুর দেখে স্নান করুন। সবাই 5 রাত্রি যাবৎ সবাই কম বেশ দান করেছেন, কার কতটুকু পূর্ণ হয়েছে আপনারা বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। তবে হ্যাঁ, এই সময় এই 4 খুঁটির মাঝে আসরে এসে যদি কোনো ভক্ত একানিষ্ঠ ভক্তি ভরে দান বা দক্ষিণা দিতে পারে, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। বর্তমানে আমাদের 33 কোটি দেবতা সবাই নিদ্রিত, তাহলে জাগ্রত হচ্ছে মা পদ্মাবতী। এই এমন এক দেবী, এই চিনি না হিন্দু খ্রিস্টানে জৈন মুসলমান। তাই আসবেন সবাই মায়ের কাছে আত্মনিবেদন করে নাগের আরতির সময় কিঞ্চিৎ পরিমাণে দান বা দক্ষিণা দেবেন। শুরু হচ্ছে নাগিনীর আরতি। ওরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে হিয়রে ও। হিয়রে
কি জয় মা মনসা বিদ্যা হরি হরি বল। দেখুন এবার অভিনয় পর্বমালা।